কি কারণে আজকে এই আপনাদের সাংবাদিক সম্মেলন? আপনারা জানেন গতকালকে ঐতিহ্যশালী ঐতিহ্যবাহী ফুরফুরা হাই মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচনে প্রগতিশীল গণতান্ত্রিক ফ্রন্টের পক্ষ থেকে যে প্রার্থী দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীদেরকে ব্যাপকভাবে পরাজিত করেছে। 6 জন তৃণমূল কংগ্রেসের প্রার্থী থেকে সমর্থিত প্রার্থী থেকে পরাজয় স্বীকার করিয়ে আমাদের যে প্রার্থীরা আজকে বিজেতার হাসি হেসেছেন তাদেরকে জনগণের পক্ষ থেকে তথা আমাদের পক্ষ থেকে আমরা যৎসামান্য পুরস্কার দিয়ে পুরস্কৃত করেছি, এক কথাই সংবর্ধনা দিয়েছি প্রোগ্রাম আমাদের। তারপরে সাংবাদিক বন্ধুদেরকে কল দিয়েছিলাম, আপনারা এই বিষয়ে যদি কোনো আমাদের কাছে কোশ্চেন থাকে জয়ের ব্যাপারে বা আগামী আমাদের লক্ষ্য কি সে বিষয়ে আপনারা কোশ্চেন করতে পারেন। ফুরফুরা পঞ্চায়েত ভোটে দেখা গেছিল যে পঞ্চায়েত লুট হয়েছিল, ভোট লুট হয়েছিল, তারই কি এফেক্ট পড়লো এই নির্বাচনে? মানুষকে ধমকে চমকে মানুষের অধিকার হনন করে বেশি দিন রাখতে পারে না। পঞ্চায়েত নির্বাচনে যে জনগণ ভোট দিয়েছিল শাসকের বিপক্ষে, তারা পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে ভোট লুট করেছিল। ভোট লুট করে সবুজ আবির মেখে তারা এখন হইয়াই করছে। যদিও এই বিষয়টা আমাদের হাইকোর্ট করা আছে, আমরা আশা করছি খুবই তাড়াতাড়ি তাদের আবিরকে ফিকে করব, অর্থাৎ এই পঞ্চায়েত অবৈধ বলে কোর্টের মাধ্যমে আমরা ঘোষণা করাবো। সেই ক্ষোভটা ছিল, সেই সুযোগ পেয়েছে, নির্বাচনে অংশগ্রহণ করেছেন, ভোটদানের পূর্ণ স্বাধীনতা পেয়েছে, কোনো ভয়ভীতিকে ছিল না, সবকে উপেক্ষা করে ভোট দিয়েছে শাসকের বিপক্ষে ভোটটা দিয়ে। এটা প্রমাণ করে দিচ্ছে যে আমরা পঞ্চায়েতে যে আমাদের ভোট লুট হয়েছে, আমরা এখানে সিপিএম এবং আইএসএফ মিলে যে জোট গঠন করেছিলাম শাসককে পরাস্ত করার মতো আমরা ক্ষমতা ধরেছিলাম, সেটা কিন্তু গতকালকে রেজাল্টে কিন্তু আবার প্রমাণিত করেছে। আগামী দিনে কি রাজ্য জুড়ে প্রার্থী দেওয়া হবে স্কুল বা এই নির্বাচনগুলোতে? আমরা যেখানেই নির্বাচন হবে আমাদের শক্তি মতো আমরা সেখানেই এগিয়ে যাব এবং মানুষের কাছে যাব, মানুষকে আহ্বান করব, মানুষ যদি আমাদেরকে ভোট দেয় আমরা জিতব। শ্রীরামপুর লোকসভায় প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনা করছেন? বক্তব্যের মাঝে আপনি বলছিলেন যে এই জয় আমাদেরকে শ্রীরামপুর তথা জাঙ্গিপাড়াকে বুঝিয়ে দিচ্ছে যে হ্যাঁ না, ব্যাপারটা হচ্ছে দেখুন, আমরা তো আগামী 2024 লোকসভাকে আমরা পাখির চোখ করেছি। তো আমাদের হোম সিট হচ্ছে শ্রীরামপুর, সুতরাং এখানে তো আমাদের একটা আলাদা নজর থাকবেই। তো আজকে আমাদের ধরুন এটা একটা প্র্যাকটিস ম্যাচ ছিল, আমরা প্র্যাকটিস ম্যাচে যথেষ্ট ভালো রেজাল্ট করেছি এবং শাসককে এক কথায় সারা রাজ্য জুড়ে কাঁপুনি ধরিয়ে দিয়েছে ফুরফুরা হাই মাদ্রাসার অভিভাবকরা এবং ফুরফুরা অঞ্চলে যারা নেতৃত্বরা, যাদের প্রচেষ্টায় এই রেজাল্ট হয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই আজকে সাংবাদিক সম্মেলন থেকে। সত্যিকার এদের সকাল থেকে উঠে রাত পর্যন্ত যেভাবে টানা 1 মাস এরা মেহনত করছে, মানুষের কাছে গিয়েছে, অভিভাবকদেরকে বুঝাতে পেরেছে, বোঝানোর ফলে আজকে আমরা হাতে নাতে পাচ্ছি যে দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছভাবে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব তুলে নেওয়ার কথা যে বলেছে, মানুষ সাড়া দিয়েছে। একইভাবে আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে আগামী 2024 বলবো, আশা করবো মানুষ কিন্তু রাইট আমাদের পক্ষেই দেবে। কালকে যেভাবে ডায়মন্ড হারবারে যে শোনা যাচ্ছে নওশাদ সিদ্দিকী ওখানে প্রার্থী হচ্ছে, অবশ্যই আমি তো আগেই জানিয়ে দিয়েছি আমার ইচ্ছা আছে, এবার পার্টির অনুমোদনের অপেক্ষায়। আমি মানুষের রায় নিয়ে, মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে ডায়মন্ড হারবার লোকসভাতে কন্টেস্ট করবো। ডায়মন্ড হারবারের মানুষের যে পরাধীনতার শিকলে আছে, বলার স্বাধীনতাটুকু পর্যন্ত ওখানকার মানুষের ঠিকঠাক নাই, সেটাকে ফিরিয়ে আনার জন্য আমি আমার সর্বোচ্চ দিয়ে লড়াই করব। আশা করছি ডায়মন্ড হারবারের মানুষ সংখ্যাগরিষ্ঠ ভোট আমার কাছে আসবে, আমাকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাবে এবং মমতা ব্যানার্জির ভাইপো তথা বর্তমান এমপি অভিষেক ব্যানার্জি মহাশয়কে পরাজিত প্রাক্তন এমপি করে কালীঘাটে পাঠাবে। আপনাকে কি ওখানে একটা ভয় ভীতি তৈরি হয়েছে আপনার উপর যে আপনি এখানে দাঁড়ালে অভিষেক ব্যানার্জি হেরে যেতে পারে, এরকম একটা কথা শোনা যাচ্ছে, আপনাদের তরফ থেকে কি মনে করেন? না, আমি বাগনায় ভাল্লুকনা, আমি একজন মানুষ, গণতন্ত্রের প্রিয় মানুষ, গণতন্ত্রে বিশ্বাসী, মানুষের মতামতের উপরে বিশ্বাসী। সুতরাং এখানে দেওয়ারও কোনো ভয় নেই, আছড়ে দেওয়ারও কোনো ভয় নেই। কেউ যদি ভয় পেয়ে থাকে আলাদা জিনিস। তৃণমূল সূত্রে খবর যে ওকে ওখানে দাঁড়াতে বারণ করা হচ্ছে, ওনাকে অন্য জায়গায় দিতে বলা হচ্ছে, কিন্তু উনি ওখানেই দাঁড়াতে চাইছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলবেন, এটা কি কারণে হতে পারে? ওনার নিশ্চিতভাবে কনফিডেন্স আছে, সেই জন্য উনি দাঁড়াতে চাইছেন। তবে হ্যাঁ, ওনার পায়ের নিচে কতটা মাটি শক্ত, 2024 সেটা দেখা যাবে। আমি তো মনে করছি উনি ওখানেই দাঁড়াক, ওনার দলের কে কি ওনাকে পরামর্শ দিচ্ছে সেটা উপেক্ষা করে গণতন্ত্রকে রক্ষার জন্য অভিষেক বাবু এগিয়ে আসুক, যে ডায়মন্ড হারবারের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় মতামত প্রদান করুক। অভিষেক ব্যানার্জি মহাশয়ের কতটা গ্রহণযোগ্যতা আছে বা তার দল কিভাবে মানুষের মধ্যে শোষণ করেছে বা শাসন করেছে সেটাও পরীক্ষা করুক। আচ্ছা, কালকে ভোটে যেভাবে নিরাপত্তা দেখা গেছে এবং নিরপেক্ষ ভোট হয়েছে,
সেক্ষেত্রে কি এভাবে নিরাপত্তা দিয়ে সব জায়গায় ভোট করলে কি রেজাল্ট পাল্টে যেতে পারতো? অবশ্যই পুলিশ যখন ভুল করে তার আমরা সমালোচনা করি। পঞ্চায়েত নির্বাচনে পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করেছি। মাদ্রাসা হাই মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনে গতকালকে যেভাবে পুলিশ সক্রিয় ছিল সেটাকে আমরা কুর্নিশ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। তার সাথে এটাও বলবো, এটা কিন্তু কোর্টের একটু মনিটরিং ছিল, কোর্টের নির্দেশনা ছিল। যে তৎপরতা পুলিশ দেখিয়েছে ওই তৎপরতার সাথে পশ্চিমবাংলার যে কোনো জায়গায় ভোট হলে যে কোনো চ্যালেঞ্জ, যত বড় চ্যালেঞ্জ হোক না কেন, আইএসএফ নিতে প্রস্তুত আছে এবং শাসককে পরাস্ত করার জন্য 100% দেবে, পরাস্ত করার জন্য। এবং রেজাল্টও আইএসএফ এর পক্ষে আসবে, শাসকের বিপক্ষে যাবে। আগামী দিনে কি ভাবছেন? আইএসএফ এর তরফ থেকে সারা রাজ্য জুড়ে প্রার্থী দেওয়া হবে? কতগুলো প্রার্থী নয়, এই মুহূর্তে এই জায়গায় আমরা পৌঁছাইনি। যে সমস্ত জায়গাগুলোতে আমরা প্রার্থী দেব তার যে কটা জায়গা বাকি থাকবে যেটা দ্বারা ধর্মনিরপেক্ষ, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সামনের সাইডে থেকে লড়াই করছে, সেই জায়গাগুলোতে আমরা সেই দলগুলোকে আমরা সহযোগিতা করব, সাপোর্ট করব। আর বলছিলেন যে কোঅপারেটিভ ব্যাংক এবং আরো বিভিন্ন স্কুলে আপনারা এই জাঙ্গিপাড়া ব্লকের, যেহেতু জাঙ্গিপাড়া ব্লক ফুরফুরা অঞ্চলের বেশ কিছু জায়গায় নির্বাচনকে দীর্ঘদিন ধরে আটকে রাখা হচ্ছে, ওই মনোনীত দিয়ে সিলেকশন করে চালানো হচ্ছে, ইলেকশন কোনো হচ্ছে না। যেমন কোঅপারেটিভ ব্যাংক আছে আমাদের এতে রামপাড়াতে, ওখানে অনেক প্রপার্টি ছিল, কিন্তু দুঃখের বিষয় সেটা আজকে এক প্রকার ব্যাংকটা ধ্বংস হতে চলেছে, দুর্নীতি হয়েছে। দুর্নীতি মুক্ত হওয়ার জন্য আমরা সেখানে আগামী দিনে আমরা কন্টেস্টে যাব, মানুষের কাছে যাব। মানুষ যদি রায় আমাদের পক্ষে দিয়ে চালাবে। সামান্য একটা উদাহরণের হিসাবে বলছে, ওখানে যেভাবে লোন দেওয়ার নামে দুর্নীতি হচ্ছে, এটাকে জনমানুষকে আনা দরকার। একজনের বাৎসরিক ইনকাম 3.5 থেকে 4 লাখ টাকা, খোঁজ পাচ্ছি তাকে নাকি প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা লোন দিয়েছে। কোন আইনের বলে দিয়েছে, কার সুপারিশে দিয়েছে, কার টাকাটা দিয়েছে, এগুলো তো জানা দরকার। এইগুলোর জন্যই আমাদেরকে কমিটির মধ্যে আসা দরকার। আমাদের মিনস মানুষকে আসা দরকার, যারা জনগণের কথা ভাববে, সোসাইটির কথা ভাববে, ওই কোঅপারেটিভ ব্যাংকের কথা ভাববে, তাদেরকে আমরা জিতিয়ে ওখানে পাঠাবো। ফুরফুরা বোর্ড ভেঙে কি আবার আপনারা দখল নিতে চাচ্ছেন? বক্তব্যে যেটা উঠে, আমরা তালা ভেঙে দখল নেওয়ার পক্ষে নয়, বোর্ডকে হাতুড়ি দিয়ে ভেঙে দখল নেওয়ার পক্ষে নয়। আমরা আইনের চাবুক মেরে ওই বোর্ডকে ভাঙবো, ওই ভোটকে ভেঙে গণতান্ত্রিক প্রক্রিয়াতে নির্বাচিত হয়ে আমরা আবির মেখে ওখানে পৌঁছাবো। চেয়ার নিয়ে কুতুব ভাই আমাদের চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সাধন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে.ডি. ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, এনআইসিইউ, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring, এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 hours emergency সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।